নমস্কার, মিঠাই ম্যাজিক শপ কিচেনে সবাইকে স্বাগত। বাজারে এখন লিচুর ছড়াছড়ি। ছোট থেকে বড় সবারই প্রিয় ফলের মধ্যে একটি ফল লিচু। এই লিচু দিয়েই আজ আমি পায়েস বানাবো। বাজার থেকে লিচুগুলো আনার পর লিচুগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। লিচুর গায়ে অনেক সময় ধুলোবালি আটকে থাকে। ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিয়ে লিচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আমি একটা টুথপিকের সাহায্যে লিচুগুলোর খোসাটা ছাড়িয়ে দু অর্ধেক করে নিচ্ছি। টুথপিকটা কাঠের। এইভাবেই আমি লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ তাতে লিচুগুলো ফেটে গিয়ে অযথা রস বেরিয়ে যাবে না। আপনাদের সুবিধা মতন আপনারা লিচুগুলো ছাড়িয়ে নেবেন। চাইলে গোটাও রেখে দিতে পারেন, দু অর্ধেক করতে পারেন এবং চাইলে 4 টুকরোও করে নিতে পারেন। আমি 2 অর্ধেক করে লিচুগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি। সবগুলো লিচুই ছাড়ানো হয়ে গেছে। এবার 3-4 চামচ গোবিন্দভোগ চাল আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই চালটা ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখা আছে। আপনারা চাইলে গোটা চালও ব্যবহার করতে পারেন। ভালোভাবে চালটা মিহি করে বেটে নিয়ে এবার বলি কি কি লাগছে। লিচু তো লাগছেই, গোবিন্দভোগ চাল নিয়েছি, চিনি, কাজু বাদাম, 500 দুধ নিয়েছি, একটু এলাচের গুঁড়ো আর সামান্য নুন নিয়েছি। প্রথমেই একটা পাত্রে 1 কাপ জল দিয়ে জলটা ফুটিয়ে 2 চামচ মতন চিনি দিয়ে বেশ ঘন রস বানিয়ে নেব। চিনির সাথে জলটা ভালোভাবে ফুটে খানিকটা কমে গেলে আমি এবার লিচুগুলো দিয়ে দেব। এতে করে কি হবে, লিচুর মধ্যে সামান্য যদি টক ভাব থেকে থাকে তাহলে সেটা এই চিনিটা নষ্ট করে দেবে। লিচুগুলো এই চিনির রসের সাথে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনির রসটা অনেকটা শুকিয়ে লিচুর মধ্যে ঢুকে যাচ্ছে। এতে লিচুগুলো বেশ মিষ্টি হয়ে যাবে। দেখুন, চিনির রস অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে লিচুর সাথে রসটা ভালোভাবে মিশিয়ে নামিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। এদিকে কড়াইতে আমি 500 দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি যে দুধের ওপর সরটা পড়বে সেই সরটা হাতার সাহায্যে কিংবা চামচের সাহায্যে আস্তে আস্তে কড়াইয়ের ধারে জড়ো করতে থাকবো। এই দুধের সরের স্বাদেই কিন্তু পায়েসটার আরও স্বাদটা বাড়বে। এইভাবে আমি 30 থেকে 40 মিনিট সময় ধরে দুধের সরগুলোকে দুধের থেকে আলাদা করে একটা সাইডে জড়ো করতে থাকবো। দেখুন, হাতার সাহায্যে আমি সরগুলোকে আলাদা করে দিচ্ছি। যতক্ষণ না দুধ ফুটে ফুটে অর্ধেকেরও কম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি দুধটা ফুটিয়ে দুধের থেকে সরগুলো সংগ্রহ করে কড়াইয়ের ধারে জড়ো করতে লাগবো। পুরো কাজটাই হবে লো ফ্লেমে। এইভাবে আস্তে আস্তে দুধের থেকে সরগুলোকে আলাদা করব। দেখুন, এখানে আমি বেশ কিছুটা সর আলাদা করে নিয়েছি। এবার গোবিন্দভোগ চাল বাটাটা আমি জলের সাহায্যে একটু গুলে তারপর দুধের মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে নাড়াচাড়া করব।
একটু সাবধানে নাড়াচাড়া করব যাতে সরগুলো দুধের সাথে মিশে না যায়। খানিকক্ষণ এইভাবে নাড়তে নাড়তে যখন দুধের সাথে চালটা ফুটে গিয়ে দুধের ঘনত্বটা বেড়ে যাবে, মানে চালগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। 75 গ্রাম চিনি নিয়েছিলাম, যার থেকে প্রথমে লিচুর সাথে 2 চামচ চিনি দিয়েছিলাম লিচু সেদ্ধ করে মিষ্টিটা হওয়ার জন্য। বাকি চিনিটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। আর এখানে খুব সামান্য আমি নুন দিয়েছি। পায়েসের মিষ্টিটা আরও বাড়ানোর জন্য বা পায়েসের স্বাদটা বাড়ানোর জন্য আমি সবসময় সামান্য, একদম সামান্য নুন ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দুধটা ফুটতে ফুটতে চালের সাথে চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং পায়েসটাও ঘন হয়ে এসেছে। এইবার আমি চিনিটা দিয়ে দিলাম। সরগুলো আমি এবার দুধ আর চালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। একটা চামচের সাহায্যে সরগুলো আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার দুধের সাথে আমি মিশিয়ে দেব। পায়েস আমার প্রায় হয়ে এসছে। এইবার আমি কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখানে প্রায় 30 গ্রাম মতন কাজু বাদাম আছে। ভালোভাবে ধুয়ে কাজু বাদামটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। একটু নাড়াচাড়া করে এলাচের বীজ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের বীজ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর বেশিক্ষণ ফোটাবো না। ভালোভাবে এলাচের গুঁড়োটা পায়েসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে পায়েসটা আমি কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এই সময় লিচুগুলো মেশানো যাবে না। পায়েসটা ভালোভাবে ঠান্ডা হলে তারপর আমি লিচুটা মেশাবো। গরম দুধে লিচু মেশালে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে পায়েসটা আমি ঠান্ডা করে নিয়ে এসেছি, এবার আমি চিনির রসে সেদ্ধ করে রাখা লিচুগুলো মিশিয়ে নেব। এটা আর ফোটানোর দরকার নেই, কারণ লিচুগুলো আমার অলরেডি ফোটানো রয়েছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঠান্ডা করে সার্ভ করতে হবে লিচুর পায়েস। সামনেই জামাই ষষ্ঠী, চোখ বুজে এই ডিশটা বানাতে পারেন, আশা করি নিরাশ হবেন না। খুবই ভালো লাগে এটা খেতে। 2-3টে লিচু আর কিছুটা কাজু বাদাম দিয়ে আমি সাজিয়ে লিচুর পায়েস পরিবেশন করলাম। আমার রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।